লটকন বাগানের গেটটা বন্ধ ছিল, এই মুহূর্তে খোলা হয়েছে আমাদের জন্য। বাগানের মালিকের ছেলে এসে খুলে দিয়েছেন গেটটা। আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি। বাইরে প্রখর রৌদ্র তাপ, কিন্তু এখানে ঢুকে এসে দেখলাম একেবারে ছায়া, সূর্যের আলো দেখাই যায় না এখান থেকে। এই ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে এক একটা লটকন গাছ, একেবারে দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর এই লটকন গাছগুলো। এখনো সবুজ, যেহেতু সময় হয়নি। আমি আগেই বলেছি লটকন ফলের সময়টা এখন নয়, আরও কমপক্ষে 3 সপ্তাহ পর এই লটকনগুলো খাওয়ার উপযুক্ত হবে। বাগানটা অনেকটাই বড়, খুব বেশি বয়স নয় বাগানের। যতদূর জানলাম এই বাগানটা এখানে আগে মালটা বাগান ছিল, তারপর আম বাগান। সেই আম বাগান থেকে এখন এটা রূপান্তরিত হয়েছে এই লটকন বাগানে, কারণ এই লটকনে নাকি লাভ অনেক বেশি। দেখুন এগুলো এখনো ছোট ছোট, এগুলো যখন বড় হবে একদম গাছের গোড়া থেকে উপর পর্যন্ত, যখন এগুলো বড় হবে তখন কিন্তু এগুলো আরও হৃষ্টপুষ্ট হবে, দেখতে আবার সুন্দর হবে। আবার আসবো ভিডিও করতে। দেশে বিদেশে যে যেখানে আছেন, চৌধুরী ব্লগ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, ভালো লাগার মধ্যে থাকুন প্রতিদিন চিরদিন। আল্লাহ হাফেজ। লটকন বাগানে বাইরে থেকে প্রচুর রৌদ্র বাইরে, কিন্তু ভেতরে একেবারে শান্ত শীতল। বাইরে এই মুহূর্তে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু যখন আমি এখানে ভেতরে এসেছি তখন ঠিক এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা, একেবারেই ঠান্ডা। এই দেখুন একদম নিচ থেকে উপর পর্যন্ত কি সুন্দর করে এই লটকন ফল হয়েছে। সাধারণত এইভাবে ফলগুলো হয়ে থাকে। আগেই বলেছি বাংলাদেশের লটকন ফলের রাজধানী বলে খ্যাত নরসিংদী জেলা। আমি এখন নরসিংদী জেলার মনুরদী উপজেলার মনুরদী পৌরসভার 1 নম্বর ওয়ার্ড অর্জুনচর গ্রামে আছি। এখানে একটি লটকন বাগান আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার ভিডিওটিতে। এখন আমি এই লটকন বাগানের যিনি মালিক তার তৃতীয় পুরুষের সাথে আমি কথা বলবো। প্রথম যিনি বাগানটি করেছিলেন এখানে এসে জানতে পারলাম তিনি এখন আর জীবিত নেই, যিনি বাগানটা করে গেছেন। তারপর ওনারই সন্তান এই বাগানটি দেখাশোনা করছেন, তিনিও এই মুহূর্তে নেই। আমি ওনার সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু উনি ওনার ছেলেকে পাঠিয়ে দিয়েছেন। আমি ওনার যে তৃতীয় প্রজন্ম যিনি বাগানটা করে গেছেন, সেই বাগানের তৃতীয় প্রজন্ম আমার সামনে দাঁড়িয়ে আছেন। ওনার সাথে আমি এখন কথা বলবো। আপনার নামটা দয়া করে বলবেন। জি, আমার নাম মাহফুজুল ইসলাম সজীব। আপনি কি করেন? আমি এই মুহূর্তে পড়াশোনা করতেছি। কোথায়? অনার্স নরসিংদী সরকারি কলেজ। উনি নরসিংদী সরকারি কলেজে অনার্সে পড়াশোনা করছেন। এই ফাঁকে তিনি ওনার পিতামহ বা দাদা এবং উনি ওনার বাবার এখন যিনি এইটার তত্ত্বাবধানে আছেন এই লটকন বাগানের, সেই লটকন বাগানের তত্ত্বাবধানে উনি আছেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনিও এই লটকন বাগানে একটু সময় দেন। আসলে ডিজিটাল এই সময়ে, ডিজিটাল এই মন মানসিকতায় ছেলেরা যেভাবে লেখাপড়া করে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমি খুব অবাক হয়েছি যে আপনি এই বাগানে একটু সময় দেন, বা আপনার বাবা বা পিতামহের এই যে রেখে যাওয়া বাগানটা, এটাতে সময় দেন। আপনি কি মনে করেন এই সময় দেওয়াটা আপনার জন্য খুবই আনন্দের, নেশা নাকি আনন্দের? জি অবশ্যই, আমি এই সময়টাতে অবশ্যই এনজয় করি। কারণ দেখা যাচ্ছে যে যখন লটকনটা পরিপক্ক হয় তখন অনেক মানুষ আসে, অনেক মানুষের আনাগোনা, একটা উৎসবমুখর পরিবেশের মতো সৃষ্টি হয় এই আর কি। তো বিষয়টা আমি খুব এনজয় করি।
আচ্ছা, এখানে চারা দেখলাম, লটকনের চারা দেখলাম, এই চারাগুলো কিভাবে বিক্রি করেন? আসলে চারাগুলো অনেক ছিল, আপনারা হয়তো অল্প কিছু দেখেছেন বিগত বছরে আমার মানে আপনি তো বললেন দাদা মারা যাওয়ার কারণে বা বিভিন্ন ঝামেলার কারণে নতুন করে চারা দিতে পারি না, অল্প কিছু চারা বাকি আছে, এগুলো 400 টাকা করে বিক্রি করতেছি আমরা। এটা কি সরাসরি চারা নাকি এটা কলম? না না, এটা কলমের চারা। এই চারাগুলোর বয়স আপনার 4 বছর, কলমের পরে 4 বছর বয়স আপনি যেগুলো দেখছেন। তার মানে এই চারাগুলো লাগানোর সাথে সাথে ফল আসবে? না, সাথে সাথে ইনশাল্লাহ ফলন আসবে না, আপনার লাগানোর পরে আপনার যত্নের উপরে 2 বছর বা 3 বছরের মাথায় ইনশাল্লাহ ফলন আশা করা যায়। তো আপনারা শুনেছেন, কথা শুনেছেন, আমরা খুব ধন্যবাদ জানাই যে লেখাপড়ার ফাঁকে ফাঁকে তিনি সময় দিচ্ছেন বাংলাদেশের ঐতিহ্য কৃষিকাজ এবং ফলজ এই যে অবস্থা, এটার মধ্যে অনেকেই সময় দিতে চান না। তিনি আনন্দই হোক, পূর্বপুরুষের পেশার কারণেই হোক, তিনি এই বাগানটাতে সময় দিয়েছেন। আপনারা দেখেন আমি যে দাঁড়িয়ে আছি, বাইরে এখন প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু আমি বাগানে যখন দাঁড়িয়ে আছি একেবারে ছায়া সুশীতল, একেবারে এয়ার কন্ডিশনের মতো। আপনারা যারা কাছাকাছি আছেন, দূর দূরান্তে আছেন, তারা এখানে আসতে পারেন এই বাগানে। এই বিশেষ করে আপনারা যদি জুন মাসের পরে, মধ্য জুনের পরে যদি আপনারা এখানে আসেন, তাহলে এখান থেকে ফল নিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস। ঠিক নরসিংদী জেলা থেকে যদি আসেন, মনোহরদী উপজেলা আসতে হবে, আর কাপাসিয়া ওই অঞ্চল থেকে চলে আসলে মনোহরদী উপজেলা, সেখান থেকে মনোহরদী উপজেলা থেকে মনোহরদী এই পৌরসভা থেকে বা উপজেলা থেকে এই বাগানটার দূরত্ব হলো মাত্র 1 কিলোমিটার। অর্জুননগর গ্রাম এবং অর্জুনচর গ্রাম, এটা মনোহরদী থেকে উত্তর দিকে যে রাস্তাটি চলে গেছে বাম দিকে কাপাসিয়ার দিকে, আর সোজা চলে গেছে ড্রেনের ঘাট, এটার এই রাস্তার পাশে এই বাগানটি। অদ্ভুত সুন্দর বাগান। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন। আমি আলী হোসেন।